পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়েছি। এই দীক্ষার মাধ্যমে যে নাম পেয়েছি, ঠাকুর বলেছেন এই নাম উঠতে বসতে চলায় ফেরায় সকল সময় এই নাম জপ করতে। আমাদের দরকার নাম জপ করার পিছনে থাকা অনুভূতি, আনন্দ অনুভূতি আমাদের হৃদয়ে যোগাবে প্রেম ভাব। সেই প্রেম বা ভক্তির সাথে মিশে প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে এই নাম চলতে থাকবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, নামে মন যত মজে যাবে তত দিব্যনাদ বা শব্দগুলি স্পষ্টভাবে শ্রুতিগোচর হতে থাকে। যতক্ষণ মন না মজে ততক্ষণ সাধক হয়তো অনেক শব্দ মেশানো ধ্বনি শুনতে পান, অর্থাৎ ততক্ষণ তিনি মূল থেকে দূরে আছেন। কিন্তু যত কাছে যেতে থাকেন তত ওই শব্দগুলি পৃথকভাবে উপলব্ধি করতে সমর্থ হন। ঠাকুর আলোচনা প্রসঙ্গে বললেন, নিকটে তরঙ্গ, দূরে রজত রেখা। উপমাটা হলো সমুদ্রের ঢেউয়ের সাথে। সমুদ্র তীরের কাছের ঢেউগুলি প্রত্যেকটি আলাদা করে দেখা যায়, কিন্তু সমুদ্রের ভিতরে বহু দূরের দিকে তাকিয়ে থাকলে দেখা যাবে একটি লম্বা রূপালী রেখার মতন। কত সুন্দরভাবে ঠাকুর এই সত্যটা ব্যক্ত করলেন। আমরা সকল সময় নামময় হয়ে থাকার জন্য চেষ্টা করব। একটি শিশুকে যখন হাতে খড়ি দেওয়া হয়, হাতে খড়ি দেওয়ার পর তার মা এবং ঘরের গুরুজনেরা সকলে মিলে তাকে লেখাতে শুরু করে, পড়াতে শুরু করে। তখন থেকে লিখতে লিখতে, পড়তে পড়তে, প্র্যাকটিস করাতে করাতে সে সবটা শিখে যায়। তেমনি আমরা যখন ঋত্বিক দাদার কাছ থেকে নাম পেয়েছি, আমাদের কানে যখন নাম দেওয়া হয়েছে, আমাদেরও সেই নাম অভ্যাস করতে হবে সম্পূর্ণভাবে। মাঝে মাঝেই শিশুকে যখন মা জিজ্ঞাসা করে, কিরে ওই পড়াটা করেছিস, ওই লেখাটা লিখেছিস, হাতে ধরে প্র্যাকটিস করাতে করাতে তারপরে একদিন মা এভাবেও জিজ্ঞাসা করেন। তাই আমাদেরকেও কিন্তু আমাদের ঋত্বিক দাদা, আমাদের গুরু ভাই বোনেরা, আমরা সচরাচর দেখা হলেই অনেকে বলে থাকি যে ঠিক মতো আমরা সব কিছু করছি কিনা। তাই আমাদের সকল সময় নাম পড়ে যেতে হবে। শিশুটি যেমন প্র্যাকটিস করতে করতে সে হাতের লেখা তার একদিন সুন্দর হয়ে ওঠে, সে পড়াশোনাও ভালো হয়ে ওঠে, তেমনি আমরা যদি সকল সময় এই নাম করতে থাকি, নামময় হয়ে পড়ি, তাহলে আমরাও ভালো থাকব। তাই আসুন আমরা সকলে ওই নামের সাথে মনকে মজিয়ে পরমানন্দে থাকি। এই বিশাল সমুদ্র স্বরূপ নামের মাহাত্ম্য বোঝার অনুভূতি আমারও নেই, তবে একটি বৃষ্টি বিন্দুর মতো নামরূপ এই সমুদ্রে মিশে যাওয়ার চেষ্টা
চালিয়ে যাব সকল সময়। আমরা সকলেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার নির্দেশিত পথে তাকে অনুসরণ করে চলার চেষ্টা করব। আমরা উঠতে বসতে চলায় ফেরায় সকল সময় এই নাম জপ করব। সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছি, তাই আমাদের চলা, আমাদের আচার আচরণ, আমাদের মুখের ভাষা সব কিছুই আমাদের সুন্দর করে তুলতে হবে। আর সকল সময় যদি আমরা নাম করতে থাকি, অবশ্যই আমরা ভালো থাকব। আমাদের ইষ্ট সাধনায় আমাদের জীবনের ব্রত, আমরা ঠাকুরকে পেয়েছি, তাই আমরা ধন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।